একজন লোক বডিগার্ডের চাকরির জন্য একটি কোম্পানিতে গেল, কিন্তু দরজা দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ড তাকে দুর্বল ভেবে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। নিজের যোগ্যতা কম করে দেখায় সেই লোকটি সেখানেই নিজের শক্তি প্রদর্শনের সিদ্ধান্ত নিল। পরের মুহূর্তেই গার্ডের হাতে থাকা লাঠিটি ওই লোকটির হাতে চলে এলো। গার্ড কিছু বুঝে ওঠার আগেই সেই লোকটি সামান্য শক্তি প্রয়োগ করে মজবুত মেটালের লাঠিটি সহজেই বাঁকিয়ে দিল। এই অবাক করা দৃশ্য দেখে সিকিউরিটি গার্ড আর দেরি না করে সঙ্গে সঙ্গে তাকে ভেতরে নিয়ে গেল। হলে ঢুকতেই লোকটি দেখলো যে অনেকেই এই চাকরির জন্য আবেদন করছে, কারণ কোম্পানির নারী সিইও খুব সুন্দরী ছিলেন এবং প্রত্যেক পুরুষই তার পার্সোনাল বডিগার্ড হতে চাইছিল। সেই লোকটিও এর ব্যতিক্রম ছিল না, সেও সঙ্গে সঙ্গে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়লো। কিন্তু তখনই কিছু বিপজ্জনক গুন্ডা হঠাৎ কোম্পানিতে ঢুকে পড়লো এবং নারী সিইওর কাছে তাদের কাঙ্ক্ষিত জিনিসটি চাইলো, অন্যথায় তাকে সমুদ্রে ফেলে মাছের খাবার বানিয়ে দেওয়ার হুমকি দিল। এটি দেখে লোকটির মনে হলো যে এটাই সঠিক সুযোগ, তাই সে এগিয়ে গেল এবং নারী সিইওকে ওই উপদ্রবকারীদের হাত থেকে বাঁচাতে সাহায্য করার চেষ্টা করলো। কিন্তু গুন্ডাদের লিডার তাকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সে তাকে নিজের জায়গা থেকে নড়াতেও পারলো না। রাগে ফেটে পড়ে সে সরাসরি তাকে একটি ঘুষি মারলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো লোকটি নিজের জায়গা থেকে একটিও নড়লো না এবং সে সরাসরি তাকে একটি জোরদার থাপ্পড় মেরে মাটিতে ফেলে দিল। এই দৃশ্য নারী সিইওকে অবাক করে দিল এবং গুন্ডাদের লিডারকে রাগে অন্ধ করে তুললো। সে সঙ্গে সঙ্গে তার লোকদের ওই লোকটির উপর হামলা করার আদেশ দিল, কিন্তু তারা তার সাথে পেরে উঠলো না। তাদের কাছে পৌঁছানোর আগেই লোকটি তাদের কুপকাত করে দিল। তখন গুন্ডাদের লিডার বুঝতে পারলো যে এই লোকটি কোনো সাধারণ মানুষ নয়, তাই সে এই অপ্রত্যাশিত পরিস্থিতির কথা নিজের বসকে জানানোর সিদ্ধান্ত নিল। লোকটির এই পারফরমেন্স নারী সিইওকে খুব প্রভাবিত করলো এবং এভাবে সে তার পার্সোনাল বডিগার্ড হয়ে গেল। কিন্তু লোকটি চুক্তিতে সই করা মাত্রই নারী সিইও হঠাৎ তাকে আজ রাতে নিজের সাথে বাড়ি চলার কথা বললেন। জানা গেল যে নারী সিইও এই মাত্র তার বোনের একটি ফোন কল পেয়েছেন, যেখানে জানানো হয়েছিল যে এক ধনী উত্তরাধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। নারী সিইও বাগদানের উপহার নিয়ে এসেছিলেন এবং পরিবারের উপর বিয়ের তারিখ ঠিক করার জন্য চাপ দিচ্ছিলেন। নারী সিইও খুব ভালো করেই জানতেন যে সেই ধনী উত্তরাধিকারী বিয়ের মাধ্যমে তার গবেষণার ফলাফল হাতিয়ে নিতে চায়, তাই তিনি মিথ্যা বললেন যে তার আগে থেকেই একজন বয়ফ্রেন্ড আছে। কিন্তু যখন তারা জানতে পারলো যে তার বয়ফ্রেন্ড মাত্র একজন বডিগার্ড, তখন তার দালাজি খুব রেগে গেলেন এবং তাকে তখনই সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন। নারী সিইও জোর দিয়ে বললেন যে তিনি তাকে পছন্দ করেন। ধনী উত্তরাধিকারী রাগে দাঁড়িয়ে গেল। সে আশা করেনি যে একজন বডিগার্ড কোনো নারীর জন্য তার বিরোধিতা করার সাহস দেখাবে। সে তার পিছনে দাঁড়িয়ে থাকা ভারতের সৈন্যদের ওই লোকটিকে একটা শিক্ষা দেওয়ার ইশারা করলো। আশ্চর্যের বিষয় হলো লোকটি এক ঘুষিতেই সেই সৈন্যকে মাটিতে ফেলে দিল, যা দেখে সবাই হতবাক হয়ে গেল। তাকে এত শক্তিশালী দেখে ধনী উত্তরাধিকারী ভয় পেয়ে গেল যে সে হয়তো তাকে ছেড়ে দেবে না। সে এতটাই ভয় পেয়ে গেল যে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল এবং যাওয়ার সময় কিছু কটু কথাও শুনিয়ে গেল। তবে সেই মুহূর্তেই তার দাদাজির হঠাৎ হার্ট অ্যাটাক হলো। তার শ্বাস প্রশ্বাস দুর্বল হয়ে পড়লো এবং মনে হচ্ছিল তিনি যে কোনো সময় মারা যেতে পারেন। বোনেরা কাঁদতে লাগলো এবং অবশেষে তাদের অ্যাম্বুলেন্স ডাকার কথা মনে পড়লো। কিন্তু সেই লোকটি বলল যে তারা আর অপেক্ষা করতে পারবে না এবং এখন শুধু সেই তাদের দাদাজির প্রাণ বাঁচাতে পারে। তার বোন তাকে নিয়ে উপহাস করে বলল যে সে তো কেবল একজন বডিগার্ড। নারী সিইও বললেন যে কারো জীবন বাঁচানো এত সহজ নয়, কিন্তু লোকটি বলল যে তারা আর অপেক্ষা করতে পারবে না এবং সামান্যতম দেরির অর্থ মৃত্যু হতে পারে। তার আগের যোগ্যতা মনে করে নারী সিইও কিছুক্ষণের জন্য দ্বিধা করলেন, কিন্তু শেষ পর্যন্ত রাজি হয়ে গেলেন। এরপর সে রূপোর সূচ বের করে তার দাদাজির শরীরে ফুটিয়ে দিল এবং পরের মুহূর্তেই দাদাজির জ্ঞান ফিরে এলো। এই দৃশ্য দেখে বোনেরা অবশেষে স্বস্তি পেল। তখনই নারী সিইওর কাছে একটি ফোন কল এলো, যাতে জানানো হলো যে কোম্পানিতে কোনো সমস্যা হয়েছে। জানা গেল যে সেই ধনী উত্তরাধিকারী সহজে হার মানেনি। সে নিজের সাথে একজন শক্তিশালী যোদ্ধাকে